আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। শত্রু ধ্বংস করতে ফেরেশতারা সাহায্য করবে। সম্মানিত দর্শকগণ, এই আমলের মাধ্যমে শত্রুকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে আপনাকে সাহায্য করার জন্য। আপনার জানা অজানা যত শত্রু আছে, এই শত্রু ধ্বংস হয়ে যাবে। যারা বিভিন্নভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, গোপনে বা প্রকাশ্যে, যেভাবে হোক ওই শত্রুগুলা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমলের উসিলায় হেফাজত করবেন। ঠিক আছে, রক্ষা করবেন এবং শত্রুকে ধ্বংস করে দিবেন। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। শত্রুতায় খুব পেরেশান হলে এই আমল খুবই কার্যকর। যখন আপনি ঘুমাতে যাবেন, বিছানায় শুয়ে আল্লাহর পবিত্র নাম আল জাব্বারু আল কহারু, আরবি এগুলা ডান দিক থেকে পড়া হয়। আল জাব্বারু আল কহারু, আল জাব্বারু এটা আগে বলবেন, পরে আল কহারু। ঠিক আছে, আল জাব্বারু আল কহারু পাঠ করুন, ফেরেশতারা এসে সাহায্য করবেন। 3 দিন এই আমল করলে আল্লাহর সাহায্যে শত্রু দমন ও বরবাদ হবে। আমলের নিয়ম, তো আমলের নিয়মটা বলে দিতেছি আপনাদেরকে। যে কোনো নামাজের পর দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং 100 বার আল্লাহ দুটির নাম পাঠ করবেন। যেমন আল জাব্বারু আল কহারু, এই দুইটা মিলায়া হয়েছে একবার, এভাবে 100 বার। আল জাব্বারু আল কহারু একবার হয়েছে, এভাবে দুইটা মিলায় একবার, এভাবে 100 বার পড়বেন। ঠিক আছে, দুইটা মিলায় 200 বার হবে। তো দুইটা একলগে পড়লে 100 বার পড়বেন। যেমন আল জাব্বারু আল কহারু একবার, আল জাব্বারু আল কহারু দুইবার, এভাবে 100 বার পড়ার পরে পাঠ করবেন। শেষে আবার 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করে আল্লাহর কাছে শত্রু দমন অথবা ধ্বংস করে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে। ইনশাআল্লাহ শত্রু থেকে হেফাজতে থাকতে পারবেন। আর কেউ যদি ঘুমের সময় বিছানায়, তো আমরা অপর পৃষ্ঠা চলে যাই। এটা এই যে এখানে দেওয়া আছে, শুয়ে 300 বার, মানে ঘুমাতে যখন যাইবেন বিছানায় বসে অথবা শুয়া 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে 300 বার আল জাব্বারু আল কহারু, এই দুইটা মিলায় একবার, এভাবে 300 বার পাঠ করে পাঠের শুরুতে ও শেষে, মানে শুরুতে 3 বার দুরূদ শরীফ এবং শেষে 3 বার দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করে ঘুমিয়ে যায়, তাহলে ফেরেশতারা সাহায্য করতে আসে। এই আমল লাগাতার 3 দিন করলে শত্রু দমন ও বরবাদ হয়ে যায়। ঠিক আছে, তো সম্মানিত দর্শকগণ, এখানে দুইটা নিয়ম দেওয়া আছে। আপনার প্রথম যে নিয়মটা আছে, যে কোনো নামাজের পরে আপনি দৈনিক একবার আমলটা করলেই হবে। এই যে এখানে এই যে দেওয়া আছে, দৈনিক একবার আপনি আমলটা করতে পারেন। প্রত্যেক যে কোনো নামাজে একটা নামাজ, যেমন ফজর জোহর, একটা টাইম নির্ধারিত করে নেবেন। একই দিন, যদি একদিন জোহরের টাইমে করেন, দৈনিক ওই জোহরের টাইমে আমল করবেন। ঠিক আছে, এভাবে রেগুলার করবেন আপনি। তারপরে 1 সপ্তাহ করেন, দেখবেন ইনশাআল্লাহ শত্রুর ধ্বংস আপনার নিজ চোখেই দেখতে পারবেন। এবং লাগাতার আপনি চালিয়ে যান, যদি 40 দিন চালাইতে পারেন, শত্রুর অবস্থা একেবারে পুরো নাজেহাল হয়ে যাবে। ঠিক আছে, আর ওই যে 300 বার যেটা আছে, ওইটা আপনি ঘুমানোর আগে বা শুইয়া 300 বার যদি পাঠ করেন, টানা 3 দিন করেন, তাহলে ফেরেশতারা এসে আপনার শত্রুকে ধ্বংস করে দিবে এবং ধ্বংস করার জন্য আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।